আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। কথা বলবো আমাদের এই বাংলার জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ বেগমকে নিয়ে। আমরা জানি উনি একজন ভালো মানুষ এবং ভালো একজন শিল্পী। আমরা সেই ভালো শিল্পীকে নিয়েই একটুখানি আলোচনা করতে চাই। আপনারা জানেন শিল্পী মমতাজ বেগম মার্ডারের মামলা খেয়ে আসলে ওনাকে ধরা হয়েছিল এবং ওনাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। এখন এই শিল্পী মমতাজের রিমান্ডে উনি মূলত কী পালো? ওনার যে 4 দিন রিমান্ড দেওয়া হয়েছিল সেই 4 দিনের রিমান্ড আজকে শেষ হলো এবং এই রিমান্ডে ওনাকে আজকে আদালতে তোলা হয়েছিল। ওনাকে মূলত যে রিমান্ড দেওয়া হয়েছে, মূলত যারা সম্মানীয় ব্যক্তি রিমান্ডে কখনো মারে না। আপনারা অনেক লোক যা ভাবেন যে রিমান্ডে গিলি মানায় অনেক মারধর করে, গরম গরম হাঁসের ডিম মুরগির ডিম মানায় দেয়। আসলে সম্পূর্ণ ভুয়া। আইনি মানায় নাই রিমান্ডে মারার কথা। রিমান্ড অর্থ জিজ্ঞাসাবাদ। রিমান্ডে নিয়ে সুন্দরভাবে এক জায়গায় বসায় পরে জিজ্ঞাসা বলা হয় যে তুমি কি আসলে এই অন্যায় করেছো না করনি। যদি কোনো ঘাড়তারা আসামি থাকে উল্টো পাল্টা স্বীকার না করে, সেই ক্ষেত্রে তাদের একটু পানিশমেন্ট করে স্বীকারটা করতে হয়। কিন্তু আপনারা বলেন যে রিমান্ডে নিয়ে গেলি মাইরে ঝুলে হেলাচ্ছে, এগুলো খালি খালি। রিমান্ডে নিয়ে গেলি ওভাবে মারধর করে না। তা আমাদের শিল্পী মমতাজ আসলে বাংলার শিল্পী, তাকে যদি এইভাবে ডিম দেয় কিংবা মারধর করে তা তো হয় না। কারণ এর জন্যই শিল্পী মমতাজকে আমার মনে হয় কিছুই বলিনি, কিছুই করিনি। যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে যে মার্ডার কেসের আসামি হয় এই বিষয়ে তার সাথে আলোচনা রিমান্ডে হয়ে থাকে। তো এখন আমাদের শিল্পী মমতাজ রিমান্ড শেষে, এখন আসলে শিল্পী মমতাজকে আসলে কোথায় রেখেছে আমি বলতে পারবো না। কিন্তু শিল্পী মমতাজ এই যে 17 বছর ধরে আওয়ামী লীগের আসলে যে রাজনীতি করেছে এবং এটা লুকানোর কিছুই নাই। সে আসলে অনেক কথা বলেছে, 5 তারিখে আগে পরে অনেক কথা বলেছে সে। তা একক রাজনীতি আসলে যে কোনো রাজনীতি হোক, রাজনীতি মানুষ করবে, কিন্তু আমার মনে হয় কোনো ব্যক্তিকে নিয়ে কোনো আঘাত করা কথা না বললে আমার মনে হয় কখনো তার কিছু হবে না। রাজনীতি যদি পরিষ্কারভাবে করতে পারে, সৎভাবে করতে পারে, তা আমার মনে হয় কোনো দল ক্ষমতায় আসলেই তার মনে হয় কোনো দিন কিছু হবে না। কিন্তু আমাদের রাজনীতি বাংলাদেশে এমন একটা হয়ে গেছে যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার অপব্যবহার করে এবং সেই বিরোধী যে রাজনীতি তাদেরকে আঘাত করে। তা আমি বলবো যে আসলে আপনারা যারাই রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, জনগণকে ভালোবাসেন এবং আপনাদের ক্ষমতার অপব্যবহার করেন না। তাহলে আজকে আপনি ক্ষমতায় আসেন 5 বছর, সামনে 5 বছর কাল আবার আপনার সমস্যা হতে পারে। এর জন্য যেই রাজনীতি আসুক আর যেই দলই করুক, আসলে আমরা রাজনীতির ক্ষমতাকে অপব্যবহার করব না, সৎভাবে রাজনীতি করব। অবশ্যই সৎভাবে রাজনীতি করলেই উপর আল্লাহও তার সঙ্গে আছে, মানুষও আছে, জনগণও আছে। আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।